বন্ধুরা, আজকে আমি আর কোকো এখন চলে এসেছি পুরী থেকে। তো আমাদের বিদায় বেলার ঘন্টা বেজে গেছে, কিন্তু লাস্ট মোমেন্টে একটা সারপ্রাইজ ছিল কোকোর। সেটা হচ্ছে যে এই লাইট হাউসে আসা। এর আগে আমি লাইট হাউসের সামনে দিয়ে যাতায়াত করেছি, পুরী লাইট হাউস জানি, কিন্তু কখনো লাইট হাউসে আসিনি যে উপর থেকে উঠে ভিউটা কীরকম হয় সেটা দেখিনি। কোকো এবার হুজুগ তুললো যে না, যাওয়ার আগে 4টে থেকে 5টাই একমাত্র ভিজিটার্স টাইমিং থাকে যাওয়ার জন্য, এবং ক্যামেরা নিয়ে ঢোকার জন্য আলাদা চার্জ, স্টিল ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলো আলাদা আলাদা চার্জেস আছে। সেটা তোমরা একটুখানি দেখে নাও। হ্যাঁ, এই চার্জেসগুলো আছে, আলাদা আলাদা চার্জেস। 4টে থেকে 5টাই একমাত্র হয়। তো কোকো হুজুগ তুললো যে না, এটা ও দেখেনি, আমিও দেখিনি, ফলে চলো আমরা এবারে এটাও নতুন এক্সপ্লোর করে তবে আমরা পুরী থেকে ফিরবো। চলে আসো। তো আমাদের টিকিট করা হয়ে গেছে। আরেকটা ইনফরমেশন যেটা ম্যান্ডি তুইও শুনে রাখ, মোবাইল ফোনের জন্য কোনো রকম চার্জের এনারা নেন না। যদি ক্যামেরা হয়, ফোনের জন্য কোনো চার্জ নেয় না। চলো যাওয়া যাক। বেশ অনেকটা উঁচু সিঁড়ি, অনেকগুলো। সিঁড়ি ক্রস করে আমরা এখন লাইট হাউসের ওপরে এসে পৌঁছে গেছি। আর ম্যান্ডি কি বলছে দেখি। এখান থেকে জগন্নাথের মন্দিরের চূড়াটা একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়, এবং আরও পুরীর স্বর্গদ্বার থেকে আরম্ভ করে যতটা লাইট হাউস অব্দি এরিয়ার পুরো রাস্তাটাই সুন্দরভাবে দেখা যায়। পুরো গোটা সি বিচটা দেখা যায়। গোটা সি বিচের যা যা স্পেশালিটি আছে, এখন এখানে নানা রকমের স্পিড বোট চড়ে, সেগুলো সবই দেখতে পাওয়া যায়। মানে বিচের দোকান থেকে আরম্ভ করে বিচ কতটা সব। এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, আর এই দিকটা হচ্ছে মোহনা যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে পুরী লাইট হাউস। আমাদের আজ পুরীতে শেষ দিন, তাই যাওয়ার আগে এই বিশেষ জায়গাটা, এটা আমিও আর ম্যান্ডিও কোনোদিনই আসিনি, পুরীতে যতবারও এসেছি, তাই জন্য ভিজিট করে গেলে কে তোমরা কারা কারা এই লাইট হাউসে এসেছো তারা একটু জানিও আমাদের কমেন্ট করে। আর আমাদের এই গোটা ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। খাই দাই ঘুরি ফিরি, আজকে আমাদের রাত্রিরে ট্রেন আছে, আমরা ব্যাক টু কলকাতা। 2 hours later. A few moments later. এটা কি? Heaven. এটা কি? Yes, have. You will be in heaven. খানাপোড়া? তাহলে তুমি কি খাচ্ছ? এটা আপেল। আচ্ছা
এখানে সব ভ্যারাইটি সব। আমরা কি নিলাম? আমরা কি নিলাম? আমরা নিলাম 440 টাকার একটা দিয়ে ভাজা খাজা, আর আরেকটা নিলাম 220 টাকার সানফ্লাওয়ার অয়েলের খাজা। আর টেস্ট করেছি মুরগি, ক্ষীরের মুরগি আর ক্ষীরের মালপোয়া। বাহ। আর ওদিকে আপেল সন্দেশ খেয়েছে ক্ষীরের মালপোয়া নেই। আসল নৃসিংহ সুইট। এই যে হাত চাটছে তার একটা কারণ আছে, কিন্তু খাওয়া থামাতে পারছি না। খাওয়া থামাতে পারছে না। একটা এত সুন্দর ভিতরে ক্ষীরওয়ালা মালপোয়া ছিল। একটু মালপোয়াটা দেখো, এই যে ছবিটা দেখো। কোথায় গেল? ও আচ্ছা, এই যে এই জিনিসটা। হ্যাঁ, এটা 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 একবার খেলে খাওয়া থামাতে পারবেন না আপনারা। হ্যাঁ, এটা এতটাই ভালো খেতে। ছানার মুরগি তো আপনারা কলকাতাতেও পাবেন, বাট এই যে এখানে যে ছানার মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা আমরা টেস্ট করেছি। হ্যাঁ, এটা ওইরকমই ভয়ঙ্কর, মানে একবার খেতে আরম্ভ করলে ওই যে ওই যে ওই যে থামানো যায় না। হ্যাঁ, আচ্ছা, আর এইটা হচ্ছে আমরা পেয়েছি, এই দাদারা ভালোবেসে দিয়েছে। পুরীতে এলে অবশ্যই আসবে এইখানে। এখানে অনেকগুলো নৃসিংহ সুইটস রয়েছে, অনেক অনেক চারিদিকে গাঙ্গুরাম অ্যান্ড নানান রকমের নৃসিংহ সুইটস রয়েছে। প্লিজ কাম হিয়ার। এটা হচ্ছে আসল নৃসিংহ সুইটস, সবচেয়ে পুরনো আছে। তো প্লিজ কাম হিয়ার হ্যাভ হেভেন। হ্যাঁ, অ্যান্ড এনজয় দ্য হেভেন। Much later. উড়িষ্যা স্ট্রিট ফুডে মিষ্টি যে সেকশনটা আছে তার মধ্যে অন্যতম জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই দুধের স্বর, যেটাকে এখানে স্থানীয় লোকেরা বলে পাপড়ি। তো এলে অবশ্যই একবার ট্রাই করবে। আমি খালি শুনেছিলাম এটা, খুঁজতে খুঁজতে স্বর্গদ্বার থেকে অলমোস্ট চলে এসেছি শ্রীমন্দির দেখা যাচ্ছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পাপড়ি। খাবো, টেস্ট করবো, তোমাদেরকে জানাবো নিজেদের দোকানগুলো কিন্তু এরকমই, মানে যেখানে এই দুধের প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই সমস্ত দোকানগুলো কিন্তু এইরকমই সাজানো নয়, গোছানো নয়, কিন্তু সুইটস আর লাইক জাস্ট হেভেন। হ্যাঁ, আমরা ট্রাই করবো, দাও। অলমোস্ট দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় নাকি? হ্যাঁ, মানে কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না। এটা কোকোর খুব ফেভারিট। আমি কোনো দিন এটা খাইনি, সত্যি কথা আমার কোনো আইডিয়া নেই। আমি পুরোপুরি ওর নজর দিয়েই পুরো এই ব্যাপারটাকে এক্সপ্লোর করছি এবং আমার প্রচণ্ড ভালো লাগছে যে একটা নতুন জিনিসের মানে খাজানার মতো মনে হচ্ছে একটা কিছু পেয়েছি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। আমিও কিন্তু ফার্স্ট টাইম, ও জানে না। পেছন দি আও, পুরোটা দুধের স্বর। কি মুখ! যারা দুধের স্বাদ খেতে ভালোবাসো তাদের দারুণ লাগবে। আমি খুব দুধের স্বাদ খেতে ভালোবাসি না, আর এটার ভিতরে চিনি দেওয়া আছে। অল্প চিনি, যারা না চায় যারা চিনি ছাড়াও নিতে পারে। তবে দুধের স্বাদ জিনিসটাই খুব একটা ভালো খেতে পারি না, কিন্তু এটা খুবই মোটা ঠিক একটা স্বর পুরো রাখা। লেটস ট্রাই। মানে এই হচ্ছে পাপড়ি। পুরো রাবড়ি। আহা।